সেনাবাহিনীর মহড়া হচ্ছে, উপলক্ষটা নিশ্চয়ই সাউথ আফ্রিকাকে হাইয়েস্ট সিকিউরিটি এনশিওর করা। আমরা জানি রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই মুহূর্তে বেশ কিছু দেশেরই আসলে বাংলাদেশে ট্রাভেল ব্যান আছে, এবং সাউথ আফ্রিকা ট্রাভেল ব্যান না থাকলেও দে আর কনসার্ন যে সিকিউরিটিটা এনশিওর্ড হবে কিনা প্রপারলি। যদিও বাংলাদেশের ইতোপূর্বে যখনই এরকম সিকিউরিটি থ্রেট কোনো এসেছে, আমরা দেখেছি হলিউড ডিজাইনের ঘটনার পরেও ইংল্যান্ড এসে খেলে গিয়েছে, দে ফেল্ট সেফ। ইভেন করোনার সময়ও বায়োবাবলের মতো যখন খেলা হয়েছে, বাংলাদেশ সেরা প্রোটোকলটা প্রোভাইড করতে পেরেছে। নিশ্চয়ই এবারে ব্যত্যয় ঘটবে বলে আপনি মনে করেন না? এই জায়গায় বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের পক্ষে সাফাই গাইছে, কারণ আপনি যেটা বলছেন যে করোনার সময় বাংলাদেশ খুব ভালো মতো ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। পৃথিবীর অন্যান্য অনেক দেশেই, বড় বড় দেশেও আমরা দেখেছি বায়োবাবলটা ঠিক মতো আসলে নিশ্চিত করতে পারেনি। বা দেখা গেছে যে ইংল্যান্ড যখন এসেছিল তখনও বাংলাদেশ পুরোপুরি আসলে তাদেরকে প্রপার নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে, এবং ওই ইতিহাসটা বাংলাদেশের পক্ষে সাফাই গেছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যেহেতু বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। দেশের সার্বিক পরিস্থিতিতেই কিছু ব্যাঘাত ঘটেছে বা আইন শৃঙ্খলার বিষয়গুলো নিয়ে আসলে অনেক কথাবার্তা হচ্ছে, সব জায়গায় আসলে পরিবর্তন আসছে। সে কারণেই সাউথ আফ্রিকার নিরাপত্তা দল এসেছে, তারা পুরো বিষয়টা আসলে অবহিত হতে চাচ্ছে। এবং যেটা আপনি বলছেন যে অনেক দেশে ট্রাভেল ব্যান আছে, সে কারণে আসলে নিশ্চিত হওয়ার একটা বিষয় থেকেই যায়। আমরা একটু মিরপুর থেকে আসলে ঘুরে আসতে পারি, সেখানে যেহেতু সহকর্মী রাহুল আছেন, তিনি ডিটেলসটা বলুন। নিঃসন্দেহে রাহুল, ওইখানকার অবস্থাটা আপনার কাছ থেকে জানতে চাইবো। প্রচুর গোলাগুলির আওয়াজ শুনেছেন, কানে তালা লেগে গিয়েছে, হেলিকপ্টার এসেছে, কি কি ঘটলো, কতটুকু কনভিন্সড হয়েছে সাউথ আফ্রিকার পরিদর্শকরা? আপনার কথা শুনতে এখনো বোধহয় আমার কানে একটু সমস্যা হচ্ছে, কারণ আপনি যেটা বলছিলেন যে পরিমাণে গোলাগুলি হয়েছে, এটা আসলে এত কাছ থেকে শোনা একটু ডিফিকাল্ট। জোকসাপাট যেটা বলছিলেন আপনি যে মানে দক্ষিণ আফ্রিকা আসবে বাংলাদেশে, আপনারা যেটা নিয়ে কথা বলছিলেন, আপনারা অলরেডি জানিয়েছেন কেন এই মহড়া। 4 জন পরিদর্শকের একটা দল এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে, যেন বাংলাদেশের যে 2 ম্যাচের টেস্ট সিরিজটা হওয়ার কথা, সেটার জন্য তারা সাউথ আফ্রিকা আসলে বাংলাদেশে আসার জন্য নিরাপদ বোধ করবে কিনা সেটা আসলে বোঝার জন্য এই দলটা কিন্তু এসেছে। এবং মহড়ার কথা আপনি যেটা বলছিলেন রাফি, যে মহড়াটা কিন্তু গত দুদিনই আসলে হয়েছে মহড়া। প্রথম দিন আর্মি এসেছিলেন আর দেখে গিয়েছেন, গতকাল হেলিকপ্টার এনে মহড়া দিয়েছে কিভাবে আসলে যদি কোনো রকম হামলা হয় লুপ হলগুলো কি কি আছে, এবং সেখান থেকে ক্রিকেটারদেরকে কিভাবে এস্কেপ করে নেওয়া যেতে পারে, সেই ব্যাপারে কিন্তু একটা পুরোপুরি মহড়া গতকাল হয়েছিল। এবং আজকে যারা পরিদর্শক এসেছেন তাদের সামনে একেবারে পুরো দমে মহড়া, যেটাকে আমরা বলতে পারি যে একেবারে এক্সাক্ট কি করা হবে যদি কোনো কারণে এরকম কোনো হামলা হয়। যে আপনি যেটা বলছিলেন যে একেবারে ফায়ারিং করা হয়েছে, এখানে ধোঁয়া উড়ানো হয়েছে, একটা স্মোকি একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে যেমনটা হয় আসলে হামলা হলে। এবং হেলিকপ্টার এসে ল্যান্ড করেছে, সেই হেলিকপ্টারে ড্রেসিং রুম থেকে ক্রিকেটাররা বের করে নিয়ে যাওয়া হয়েছে, এবং ড্রেসিং রুম থেকে ক্রিকেটাররা বের করে যে তারা হেলিকপ্টারে উঠবেন, এই পুরো ব্যাপারটা আসলে সাউথ আফ্রিকার যে পরিদর্শক যারা যে দলটা এসেছে তাদের সামনে কিন্তু করে দেখানো হয়েছে, এবং তাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে। প্রথমত চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এখন বেশ সুবিধাজনক বা বেশ ভালো অবস্থায় আছে, ফলে লুপ ফল তেমন কিছু নেই। তবে যদি কোনো আশঙ্কা থেকেও থাকে, যদি কোনো হামলা হয়েও থাকে, সেক্ষেত্রেও যেন আসলে বাংলাদেশের আর্মি যে প্যারা কমান্ডো দলটা আছে তারা যে আসলে পুরোপুরি প্রস্তুত এই কোনো রকম হামলা সামাল দিতে এবং ক্রিকেটারদের নিরাপত্তা দিতে, সেটা তারা দেখিয়েছেন এখানে। রাহুল, আমি একটু ছোট করে জানতে চাই যে যেহেতু গতকালকে আপনার প্রতিবেদন দেখছিলাম, আজকেও নিশ্চিতভাবে হয়তো কোনো প্রতিবেদন করবেন, এবং গণমাধ্যমে এই পুরো বিষয়টা আসছে, এবং সেখানে অনেক কিছুই আসলে রংচং মাখিয়েও আসছে, ভিন্ন ধরনের হেডলাইনেও আসছে। তো এখন এই জিনিসটা সাউথ আফ্রিকার প্রতিনিধি দলকে দেখানোর পাশাপাশি যখন গণমাধ্যমে আসছে বা মিডিয়ায় আসছে, সেটাকে একটু ভীতির সঞ্চার করতে পারে কিনা? আমরা দেখি যে প্র্যাকটিস অনেক সময় ক্লোজ ডোরে হয়, এই বিষয়টা আসলে ক্লোজ ডোরে করলে কেমন হতো? এটা আসলে আপনার প্রথম প্রশ্নটা ঠিক, যেটা হচ্ছে একটা ভীতির সঞ্চার করতে পারে কিনা। আমরা দেখেছি যে এই এলাকার আশেপাশের মানুষ যারা আছেন তারা কিন্তু গতকাল যখন হেলিকপ্টার এসে বারবার রাউন্ড দিচ্ছিল, তখন কিন্তু তারা একটু উৎসুক হয়েছেন বা একটু আশঙ্কা করেছেন যে কিছু একটা হচ্ছে কিনা। বা আজকে যখন ফায়ারিং হচ্ছে তখনও স্টেডিয়ামের আশেপাশে বাইরে মানুষজন ভিড় করেছে জানার জন্য যে তারা আসলে ভিতরে আসলে কি হচ্ছে তারা বুঝতে পারছেন না। ফলে এই জায়গাটাতে একটা শঙ্কা তাদের মধ্যে, এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন, মিডিয়াতে অনেক সময় এই ধরনের হেডলাইন আমরা দেখেছি, বিভিন্ন ধরনের হেডলাইন দেখেছি যে মিরপুরে হামলা হয়েছে। আসলে তো এটা একটা মহড়া চলছে, সেটা ঠিক,
আবার ক্লোজ ডোরের কথা যেটা আপনি বলছিলেন যে সেটা কি আসলে মিরপুর স্টেডিয়ামে আসলে ক্লোজ ডোরে এই ধরনের মহড়া দেওয়া সম্ভব কিনা সেটাও একটা প্রশ্ন। কারণ আপনি যেটা আপনাকে আমি একটু আগে বলছিলাম যে ড্রেসিং রুম থেকে ক্রিকেটাররা বেরিয়ে আসবেন, হেলিকপ্টারে এসে ল্যান্ড করবে, তাদেরকে উঠানো হবে হেলিকপ্টারে, পুরো ব্যাপারটাই কিন্তু আসলে মহড়া দিয়ে করে দেখানো হয়েছে। ফলে এটা আসলে হেলিকপ্টার তো ক্লোজ ডোরে ল্যান্ড করা সম্ভব না। ফলে পুরো ব্যাপারটাই আসলে মহড়াটা ক্লোজ ডোরে আসলে করা বোধহয় সম্ভব ছিল না। তবে ব্যাপারটা আরো বেশি মিডিয়াকে আরো একটু বেশি সচেতন করে কিংবা এলাকাবাসী বা দেশের মানুষকে আরেকটু বেশি আগে থেকে জানিয়ে যদি করা যেত তাহলে বোধহয় এই যে ভীতিগুলো সঞ্চার হচ্ছে সেটা বোধহয় হতো না। রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিরপুর থেকে এই মহড়ার সবশেষ আপডেট দেওয়ার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.